বিয়ের জন্য সর্বনিম্ন দেনমোহর কত? দুঃখিত। বিয়ের জন্য সর্বনিম্ন দেনমোহর নিয়ে ইমামগণের ভিতরে ইসলামিক স্কলারদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনেকে বলেছেন সর্বনিম্ন দেনমোহর হলো আপনার 10 দিরহাম, কেউ বলেছেন আরও বেশি, কেউ বলেছেন আরও কম, আবার কেউ বলেছেন যে এর কোনো আপনার সীমানা নির্ধারিত নাই। স্বামী স্ত্রী উভয়ে যেটার উপর সম্মত হবেন সেটাই মহারণা হতে পারে। এমনকি অর্থকরী না হয়ে যদি কোনো আপনার যেটার কোনো মূল্যমান নির্ধারণ করা যায় না এরকম কোনো কিছু হয়, তবুও মহারণা আদায় হয়ে যাবে। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে। দুজন সাহাবী, নারী এবং পুরুষ, তাদের বিবাহের মধ্যে নবী আলাইহিস সালাম পুরুষকে জিজ্ঞাসা করছেন তুমি মহারণা দেওয়ার মতো কিছু আছে কিনা। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই। তখন তিনি সূরা জানতেন একটু। নবী আলাইহিস সালাম বলেছেন ঠিক আছে তুমি তাকে সূরা শিখিয়ে দিবে, এটাই তার মহারণা। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে অনেক উলামা ইকরাম বলেন যে যে কোনো কিছু দিলেই হয়ে যাবে, কিন্তু অনেকেই এটার সীমানা নির্ধারণ করেছেন, সেগুলো বিভিন্ন হাদিসের ভিত্তিতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমার আলোচনা হবে মোহর সংক্রান্ত বিষয়, যাকে বাংলায় বলা হয় দেল মোহর, দিন মোহর যাকে বলা হয়। বিবাহের সময় যে মোহরটা নির্ধারিত হয় সেই মোহরটার বিষয়ে আজকে আমি আলোচনা করব। शरीयत में अकल मोहर मुतायिन है। শরীয়তের মধ্যে মোহর সবচেয়ে কম পরিমাণ কত সেটা আছে। হাদিসের মধ্যে পাওয়া যায় লা মোহরা দুন আশাদা রাহিমা, আবু দাউদ শরীফ বলা হচ্ছে, আবু শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 10 দিরহামের কম দিলে হবে না। তাহলে 10 দিরহামের কম যদি কেউ মোহর দেয় তাহলে মোহরটা আদায় হবে না, এটা হাদিস শরীফ আছে। এবার 10 দিরহাম কত? 2 তোলা 7.5 মাসা হচ্ছে 10 দিরহাম আর ওজন। এবার গ্রামে যেটা মাপ সেটা আলাদা। এবার ভরিতে অনেক সময় কত আনাই, অনেক সময় 12 আনায় ভরি হয়, আবার এখন কত আছে জানি না, এখন থেকে শুনলাম 10 আনা 11 যা হবে। তো মোটামুটি আমাদের জানতে হবে 10 দিরহামের ওজন কত, এটা জানতে হবে। সেটা হচ্ছে 2 তোলা 7.5 মাসা। এবার এর যা ওজন হবে সেই গ্রামে কনভার্ট করুক আর যাতে কনভার্ট করুক, এর যা ওজন হবে সেইটা আমাদের মোহর হবে আর তার মূল্য মোহরটা দিতে হবে। এবার আমি দেখছিলাম বর্তমান পরিস্থিতিতে বলছেন যে 10 দিরহাম का वजन मौजूदा ग्राम के हिसाब से, মানে বর্তমান পরিস্থিতি যে গ্রামটা যেটা কনভার্ট হয়েছে তার বর্তমান যেটা পরিমাণ হচ্ছে, এই 10 দিরহাম পরিমাণ হচ্ছে বর্তমানে যেটা গ্রামে কনভার্ট হয়েছে সেটা হচ্ছে 30 গ্রাম 618 মিলিগ্রাম। এটা হচ্ছে কি সবথেকে কম মোহর, ঠিক আছে। এর কমে মোহর দিলে কিন্তু মোহরটা আদায় হবে না। যার রেট কম বেশি হয় সেটা দিবে আলাদা বিষয়, কিন্তু এই গ্রামটা কিন্তু পাল্টালে হবে না। এই গ্রাম মানে 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপো যা দাম হবে তোমাকে দিতে হবে। যে আগের মাসে 10 টাকা ছিল এখন 5 টাকা হয়েছে, বা তারপরে 15 টাকা না, যে সময় বিয়ে হবে ওই সময় যা দাম হবে 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপো যা দাম হবে ওই সময় ওইটাই আপনাকে দিতে হবে, নচেত আদায় হবে না। আর একটা জিনিস হচ্ছে महर फातिमे की मकदार 500 दराहिम है। मिशकात वगैरह किताब हदीस में और रिवायत मौजूद है। और 500 दिरहम का वज़न मौजूद के एतबार से 1.5 किलो 30 ग्राम 900 मिलीग्राम चाँदी है, ঠিক আছে। যাদের পয়সা আছে তারা দিবে, অসুবিধা নেই। বলা হচ্ছে কত महर फातिमे কত 500 দিরহাম, যেটা বর্তমানে 1.5 কিলো 30 গ্রাম 900 মিলিগ্রাম হয় রূপো।
खुलासा है कि महर की अकाली की मकदार शरीयत में मुतय्यन है। বলা হচ্ছে কম যেটা মহর সেটা তো শরীয়তে নির্ধারিত নির্দিষ্ট আছে, কিন্তু বেশির কোনো নির্ধারিত নেই। তুমি যত ইচ্ছা দিতে পারো, কোটি কোটি দিতে পারো, অসুবিধা যত আছে তত দিবে, তো আপনার ক্ষমতা দিব আছে, দিবে, অসুবিধা নেই। महर आगे मुतय्यन है, लेकिन अक्सर की मुतय्यन नहीं, মানে বেশির পরিমাণ কোনো মুতায়ন যত ইচ্ছা দিতে পারেন। बोझ हजरत इत्तबा सुन्नत की नियत से महर फातिमी तय करते हैं। सुन्नतेर नियत করে মানুষ महर ফাতিমিটা দিয়ে দেয়, যেটা বললাম যে 1.5 কিলো 30 গ্রাম 900 মিলিগ্রাম এটা দিতে পারেন, এটা মূল্য বাড়িয়ে দিতে পারেন। बेहतर है कि शौहर बीवी दोनों की हैसियत का ख्याल करके महर मुकर्रर किया जाए। उत्तम पन्था হচ্ছে স্বামী স্ত্রী দুজনের সমন্বয়, যেটা দিলে ভালো হয়, কারোর কষ্ট নয়, এটাই দিলে ভালো, নাই দিনা ফেনা করে দেবে, এটা ঠিক না। আল্লাহ তাআলা আলাম। দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ। তাহলে বলা হচ্ছে কি, আরেকটা আমি ফতোয়ার বই দেখি, সেটা হচ্ছে महर की कम अज़ कम मकदार कितना ज़रूरी है? जवाब, 10 दिरहम चांदी की कीमत से कम करना जायज़ नहीं, মানে 10 দিরহামের কম করা জায়েজ না, যেটা আমি হাদিস থেকে বললাম। ঠিক আছে, তাহলে দিরহামটা যেটা ওজন সেটাই বললাম। কত ওজন বললাম? 2 তোলা। 10 দিরহাম কত বললাম? 2 তোলা 7.5 মাসা, এটা হচ্ছে 10 দিরহামের ওজন। এবারে গ্রাম যা কনভার্ট হবে সেটাই হবে। তাহলে 10 দিরহাম 2 তোলা 7.5 মাসা, এবারে গ্রামে যা কনভার্ট হবে সেটা হবে, আমি বলে দিলাম। বর্তমান কত আছে? 30 গ্রাম 618 মিলিগ্রাম। তো উত্তম হচ্ছে 30 গ্রাম দিয়ে দেওয়া ভালো, তাহলে আর কম বেশি হওয়ার সমস্যা থাকে না আর। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সঠিক বোঝা তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে যিনারা বিবাহ করবেন তিনারা 30 গ্রাম রূপোর মূল্য দিবেন মহরের জন্যে, নচেত আপনি গুনাহগার হবেন। বোঝা গেল? আমার যোগাযোগের নম্বর 9563414760। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।